বিরল রোগে আক্রান্ত মুক্তামণির চিকিৎসা সিঙ্গাপুরে নয়, বাংলাদেশেই হবে। এজন্য 12 জন অভিজ্ঞ চিকিৎসক পুরোপুরি প্রস্তুত রয়েছেন। আগামী শনিবার তার শরীরে অস্ত্রোপচার হবে। বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটের 3য় তলায় সাংবাদিকদের এই তথ্য জানান হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সামন্ত লাল সেন। এ সময় মুক্তামণির বাবা মা উপস্থিত ছিলেন। মুক্তামণি বিরল রোগ নিয়ে 1 মাস ধরে বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। ডক্টর সামন্ত লাল সেন বললেন, মুক্তামণির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোয়া করছেন। তিনি সবসময় মুক্তামণির খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তামণিকে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল প্লাস্টিক সার্জারির বিভাগীয় প্রধান ডাক্তার বি.কে. টাং অস্ত্রোপচারে অপারগতা প্রকাশ করেছেন। কিন্তু এতে আমরা হতাশ হইনি। আজ প্রায় 2 ঘণ্টাব্যাপী 12 সদস্যের চিকিৎসক বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, আগামী শনিবার মুক্তামণির শরীরে অস্ত্রোপচার শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন, মুক্তামণিকে তিনি হাসপাতালে দেখতে আসবেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, মুক্তামণিকে যেন সুস্থ করে তুলতে পারি। ডাক্তার সামন্তলা সেও জানান, 12 বছর বয়সী মুক্তামণি প্রায় 1 মাস ধরে বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তার ডান হাতের গাছের ছালের মতো বিরাট একটি স্তূপ রয়েছে, যার ওজন 10 কেজি হবে। একই সঙ্গে এই রোগটি তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। গত মাসের 24 থেকে 25 তারিখ তার রোগ বিষয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগীয় প্রধান বি.কে. ট্যাংয়ের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েক ঘন্টা কথা হয়। ভিডিওতে মুক্তামণিকে দেখানো হয়, সব ধরনের পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র দেওয়া হয়। কিন্তু 28 জুলাই ডাক্তার বি.কে. টাং। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগের ভিডিও দেখার জন্য আই বাটনে ক্লিক করুন।